কি রান্না করছো তুমি? ও ও এটা এটা কি রান্না? এখান থেকে চূড়াটা দেখা যায় না, এখন তো ভেতরে ভিডিও। হ্যাঁ, মোবাইলটা ওই সামনেটা ওই সাইডে জমা রাখি। হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই শুভ সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আজকে আমার ব্লগটাকে স্টার্ট করতে চলেছি। সো ওয়েলকাম ব্যাক টু ডিম্পল মামুনস ক্রিয়েশন। ডিম্পল মামুনস ক্রিয়েশনে সকলকে স্বাগত জানিয়ে আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আর ঋষি অষ্টমঙ্গল আর আজকে আর কি 2.5 দিন কমপ্লিট হচ্ছে। তো প্ল্যান করলাম যে সকালবেলা দক্ষিণেশ্বর যাব। তো ওই জন্য আমি আর ঋষি ভোরবেলাও না, ঠিক 9টা বাজে তখন আমি আর ঋষি বেরিয়েছি। একটা রিক্সা বুক করে নিয়েছিলাম যে কিনা আমাদেরকে দিয়ে আসবে, ওখানে স্টে করবে, পুজো দেব, আবার ওই রিক্সা করেই বাড়িতে ব্যাক করব। তো তারপরে চলে গেলাম আমরা দক্ষিণেশ্বর, পৌঁছে গেছি। মোটামুটি সরস্বতী পুজোর দিন দেখতেই পাচ্ছি মোটামুটি হালকা বিস্তর ভিড় আছে। তো এখানে অনেক বছর পর আর কি আসলাম, মানে যবে থেকে আমরা এখানে আমার সাথে ঋষির আলাপ বা পরিচয়, তো আমরা কখনো দুজনে একসাথে আমাদের দক্ষিণেশ্বর আসা হয়নি। জানি না কি একটা মিথ আছে, বলে দক্ষিণেশ্বরে নাকি বিয়ের আগে আসলে কি ব্রেকআপ টেকআপ হয়। তো আমি ওই ভয়টা ভীষণ পেতাম। তো এই জন্য আমাকে ঋষি অনেকবার বলেছিল যে চলো না ঘুরে আসে। আমি বললাম না থাক, বিয়েটা হোক, একবারে গিয়ে মায়ের কাছে পুজো দেবো। তো জানি না এটা হয়তো মিথ না কি, বলতে পারবো না। তো যাই হোক, আজকে সেই দিন। তো এখন মায়ের কাছে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট। আর এই এখন আর কি আমরা বেরিয়ে পড়েছি পুজো দিয়ে, একটু পেট পুজো করবো বলে। কোথায়? এখানে ফুড প্লাজা নাকি, ওগুলো কি কচুরির দোকান? কিছু বলার আছে? 5 বছর পর একসাথে আমরা পুজো দিলাম, খুব ভালো লাগে, খুব ভালো পুজো দিয়েছি আমরা। মানে 5 বছর আগে না, মানে যখন প্রেম করছিলাম তখন বলেছিলাম যে দক্ষিণেশ্বর যদি যেতেই হয় তো বিয়ের পরে যাব। তো সেটাই হচ্ছে, অষ্টমঙ্গলাও কাটেনি, আজকে 2.5 দিন, মানে আজকে রাত্রিবেলা বাড়ি যাচ্ছি। আর আজকেই চলে আসলাম সকালবেলা, সকাল সকাল মায়ের দর্শন করতে। খুব ভালো লাগছে, ভীষণ শান্তি লাগছে। তো এখন একটু খাওয়া দাওয়া করি এখানে কচুরির দোকানে। আমার মনে হয় কচুরির দোকানগুলো নেই নাকি, দেখে এখানটাতেই চলো। ঠিক আছে, গিয়ে তারপরে কথা বলছি। হ্যালো, এখন কিরকম করে দিয়েছে না, দেখছি তাই চেঞ্জ। মায়ের পুজো দেওয়ার পর পেট পুজোটা ইজ ভেরি মাচ ম্যান্ডেটরি। আর স্পেশালি কচুরি আর ডাল বা কচুরি তরকারির এই লোভটা তো একদম ছাড়াই যায় না। তো এখানে দেখতেই পাচ্ছ গরম গরম কচুরি আর তরকারি আমাদেরকে সার্ভ করা হয়েছে। তো আমি আর ঋষি এখানে বসে বসে গরম গরম হিঙের কচুরি, তার সাথে তরকারি, আমি নিয়েছিলাম ডাল আর ঋষি নিয়েছিল তরকারি, খেতে বসে গেছি। আর ভীষণ ভালো লাগছিল জানো তো। ফার্স্ট অফ অল খিদের মুখে বেরিয়েছিলাম, মায়ের ভালো করে পুজোটা দিয়েছি, মাকে ভালো করে দর্শন করেছি মন ভরে, তারপরেই কচুরিটা খাওয়া, আহা হা, আলাদাই লেভেলের একটা আনন্দ। তো তারপরে যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমার একটু গঙ্গার জল নেওয়ার ব্যাপার ছিল বলে আমরা দক্ষিণেশ্বর থেকে গঙ্গার জল নিই, আমরা যে রিক্সা কাকুর সাথে গেছিলাম সেই কাকু আমাকে আরেকটা জায়গা, ওই আরিয়াদহ ঘাট না কি বললো, ওখান থেকে আমাকে জল তুলে দেয়। আর এই যে সেটা হচ্ছে ঘাট, একদম আরিয়াদহ শ্মশান আছে, শ্মশান ঘাটের পাশে এই ঘাটটা। তো আমি গেছিলাম, আমি নাবিনি, আমাকে কাকু মানা করছিল যে না তুমি নেবো না, শাড়ি টাড়ি পরে যাবে। তো ওই যে কাকু দাঁড়িয়ে আমাদের ওখানে জল তুলে দিচ্ছে, আর আমি দাঁড়িয়ে এখানে অ্যামেজমেন্টটা নিচ্ছিলাম। দেখো কিরকম কুয়াশা কুয়াশা, আলটিমেট কিন্তু অতটাও ঠান্ডা ছিল না,
কিন্তু দেখো গঙ্গা তো ওই জন্য কিরকম কুয়াশা কুয়াশা লাগছে, ভীষণ সুন্দর লাগছিল। মানে এত দিন পর আসলাম, খুব খুব ভালো লাগছিল। তো চলো ওখান থেকে দক্ষিণেশ্বর থেকে ঘুরে টুরে আসার পর বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে লাঞ্চ ফাঞ্চ কমপ্লিট করলাম। আজকে যেহেতু সরস্বতী পুজো সেই জন্য আজকে আমাদের বাড়িতে তো খিচুড়ি খেতে হয়, তো সেই জন্য মা খিচুড়ি রান্না করেছিল। তো লাঞ্চের গ্লিমসটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, ভীষণ টায়ার্ড লাগছিল। তারপরে খেয়ে দিয়ে না শুয়ে পড়েছি। এবার এখন প্ল্যান করলাম একটুখানি যাব দিদি ভাইয়ের বাড়ি, মানে ঋষির দিদির বাড়িতে, আমার ননদের বাড়ি একদম পাশেই। আজকে আমাদের ছোট্ট ঘন্টি মানে দিদির মেয়ের জীবনের প্রথম সরস্বতী পুজো প্লাস হাতে খড়ি হয়েছে। তো তাই ভাবলাম এখানে যখন রয়েছি পাশেই আমাদের নিউ ব্যারাকপুরে বাড়ি, তো সেখানে একটুখানি যাই, গিয়ে তাহলে দেখা করে আসি। আবার দেখা করে মায়ের কাছে চলে আসবো, কারণ রাত্রিবেলা ডিনার ফিনার করে তারপরে আবার চলে যাব ওই বাড়িতে। তো এখন রেডি হচ্ছি, এখানে সব জামা কাপড় বার করে রেখেছি। শাড়ি ভেবেছিলাম পরবো, কিন্তু আর ইচ্ছা করছে না ঘুম থেকে উঠে এখন শাড়ি পরতে। তো তাই মোটামুটি এখন একটা কুর্তি ফুর্তি পরে এখন যাই, ঘুরে টুরে আসি, তার তোমাদের সাথে শেয়ার করছি সব কিছু। দেরি করিস না, ভালো করে ছবিটা পাঠিয়ে দেবে, সেটা হবে খুলতে পারবি না। লক কি আছে? এখন পারবে, এখন তো বন্ধ হয়নি। তোমার কি নামে আছে? বাবা কি একটা বাবা আছে, কৌশ বাবা। কৌশ বাবা, খুশ বাবা, খুশ বাবা পাঠিয়ে দিই। তোমাদের সকলকে ধুনচুন কালিয়া টেস্ট ভালো হবে। কি রান্না করছো তুমি? ও ও এটা কি রান্না? কয়েকটা জিনিস যেমন করা থাকে, যেমন ধরো হয়ে গেছে। এটা কি আদা রসুন পেঁয়াজ দিয়ে আমাদের বেশ মশলা বানানো থাকবে। ও প্রত্যেকটা আমাদের বলে না, সব জায়গায় বানানো থাকবে। হ্যাঁ এই ও আচ্ছা, কি রান্না হ্যাঁ বলো, আসবো। এই সোনালি কি খাবো? এটা কি খাবো? এটা কি আরে এক্সাইটেড হচ্ছিস তো? এক্সাইটেড হয়ে গেছে এটা। ওরে বাবা, এটা কি চা দিয়েছো? ঘন্টি কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ ঘন্টি? এ মা মুখে চামচটা দিচ্ছে, খায় না বাবা। তো যাই হোক, এটা হচ্ছে তার পরের দিন, সরস্বতী পুজোর ঠিক পরের দিন আমরা তো চলে আসি আমি এই বাড়িতে। আর এখন দেখো বসে আমি না সমস্ত তত্ত্বগুলো সব যেগুলো মা পাঠিয়েছিল একটা কিচ্ছু আমার খোলা হয়নি। তো তাই বসে বসে আজকে এই ড্রেসিং টেবিল গোছানো, আলমারি গোছানো এগুলো করছিলাম, কেন কি এইগুলো না হলে না পড়েই থাকবে। তো ঋষি অফিস বেরিয়ে গেছে আর আমি বসে বসে এইগুলো সব গুছিয়ে গাছিয়ে নিচ্ছি, না হলে একটা জিনিসও আমি জায়গায় পাচ্ছি না। আর কালকে মোটামুটি সরস্বতী পুজো সমেত দক্ষিণেশ্বরে মায়ের কাছে গিয়ে পুজো দেওয়া খুব ভালো লাগলো। তোমাদের সাথে তো সবকিছুই দেখালাম প্লাস শেয়ার করলাম। তবে ওদের বাড়ির থেকে বেরিয়ে আবার বাড়ি গিয়ে আমি বাড়ি আসা, ওইগুলোর একটা ভিডিও আমি আর করতে পারিনি, খুব তাড়াহুড়ো ছিল, প্রচুর ব্যাগ ট্যাগ ছিল তাই জন্য। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব।